1972 সালে 83 বছর বয়সে যখন অস্কার নিতে মঞ্চে ওঠেন, টানা 12 মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে। অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা। আবেগে প্রায় কিছুই তিনি বলতে পারেননি সেদিন। ব্রিটিশ এই কিংবদন্তি মাত্র 18 বছর বয়সে ইংল্যান্ডে কুড়ানো তুমুল জনপ্রিয়তাকে সঙ্গী করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশ কত চেয়েছে তাকে নাগরিকত্ব দিতে, তিনি নেননি। তিনি কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চাননি। পরে যুক্তরাষ্ট্র একসময় কমিউনিস্ট বলে গালি দিয়ে তার জন্য দরজা বন্ধ করে দেয়। তাই বাকি জীবন কাটানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডে। হ্যাঁ, তিনি চার্লি চ্যাপলিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যখন খ্যাতির শীর্ষে তখন একবার 2 দিনের জন্য জন্মভূমি ইংল্যান্ডে গেলেন। আর সেই সময়ের মধ্যে ঘটে গেল অবাক কাণ্ড। মাত্র 2 দিনে তার কাছে প্রায় 73,000 চিঠি আসে। চার্লি চ্যাপলিন তার আত্মজীবনীতে লিখেছেন, তার কাছে সৌন্দর্য মানে নর্দমায় ভেসে যাওয়া একটা গোলাপ ফুল। এই যে বিভৎস দ্বন্দ্ব থেকে সৃষ্টি হওয়া সৌন্দর্য, এখানেই বাস্তবতার সব নিষ্ঠুর দরজা খুলে যায়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুঃসহ শৈশব বয়ে নিয়ে বেরিয়েছেন, যেখানে তার মাতাল বাবা মাকে নির্যাতন করত ছোট্ট শিশুটির সামনেই। একসময় সেই বাবা তার মাকে ছেড়ে যায়, তাতে সামান্য সময়ের জন্য হাঁপ ছেড়ে বাঁচেন। কিন্তু কতক্ষণের জন্য? পরের বার খিদে লাগার আগে পর্যন্ত। তার মা কখনো সস্তা নাটকে অভিনয় করতেন, কখনো সেলাই করতেন, কখনো বা মা ছেলে মিলে ভিক্ষা করতেন, কখনো নরম নিষ্পাপ হাতে দিব্যি চুরি করতেন। এর মাঝেই অসুখে তার মা মারা যান, আর তার নির্বাক কমেডি নাড়া দিতে থাকে সমগ্র ইংল্যান্ডকে। তাই তো তিনি বলেছেন, সত্যিকারের কমেডি তখনই করা যায় যখন নিজের সব দুঃখ বঞ্চনা সফলভাবে গিলে ফেলা যায়। আর চার্লি চ্যাপলিনের জনপ্রিয়তা? রাশিয়ার এক ভক্ত নভোবিজ্ঞানী তার আবিষ্কৃত উপগ্রহের নাম রাখেন 3623 চ্যাপলিন। আর এদিকে জাঁদরেল চলচ্চিত্র নির্মাতা জন-লুক গদার চ্যাপলিনকে তুলনা করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে। তিনি কমেডিয়ান নন, অভিনেতা নন, সব ছাপিয়ে তিনি মহান শিল্পীর ঢিলেঢালা কোটগায়ে এক তুখোড় বিপ্লবী। তিনি চার্লি চ্যাপলিন। পৃথিবীর সিনে জগতের কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিন, যিনি খ্যাতির শীর্ষে পৌঁছান সাইলেন্ট যুগে। বিশ্বের প্রথম অভিনেতা হিসাবে চার্লি চ্যাপলিন 1925 সালের জুলাই মাসে টাইম ম্যাগাজিনের সংখ্যার প্রচ্ছদের মুখ হয়েছিলেন। সঙ্গীতে কখনো কোনো তালিম নেননি চ্যাপলিন, তা সত্ত্বেও তার অসংখ্য চলচ্চিত্রে নিজেই সঙ্গীত পরিচালনা করেছেন। 1952 সালে লাইমলাইট ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য তিনি অস্কার পান। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। চ্যাপলিন তার ছবি সিটি লাইটসের মুক্তি উপলক্ষে আইনস্টাইনকে আমন্ত্রণ জানান প্রিমিয়ারে। তাদের একসঙ্গে দেখে উপস্থিত জনতা উত্তেজনায় পাগল। এটা দেখে আইনস্টাইনকে চার্লি চ্যাপলিন বলেছিলেন, এরা আমাদের দুজনকে দেখেই উল্লাসিত, কারণ কেউ আপনার বৈজ্ঞানিক মেধার কিছুই বোঝে না, আর সবাই দাবি করে যে আমার সব কিছু বোঝে। 1931 সালে লন্ডনে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেন চার্লি চ্যাপলিন। গান্ধী সিনেমা সম্পর্কে তেমন কিছু জানেন না। সারা জীবনে মোটে 2টো ছবি দেখেছেন, একটা ইংরাজি এবং একটা হিন্দি। দেখা হওয়ার আগে চার্লির নাম অবধি শোনেননি গান্ধীজি। পরে নিজের আত্মজীবনীতে নিজেই এই কথা জানিয়েছেন চার্লি চ্যাপলিন। 1915 সালে চার্লি চ্যাপলিনকে সবচেয়ে ভালো কে নকল করতে পারেন, এটা নিয়ে একটা প্রতিযোগিতা হয়। চ্যাপলিন নিজেই ছদ্মবেশে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি 3য় স্থান দখল করেছিলেন। চার্লি পরিচালিত সিটি লাইটস ছবিতে ভার্জিনিয়া সেরিলের একটি সংলাপ পছন্দ না হওয়ায় বারবার একই সংলাপ বলতে বলেন। অবশেষে 342তম বারে গিয়ে চার্লি সেই সংলাপ বলা পছন্দ হয়। তো এটাই ছিল চার্লি চ্যাপলিনের জীবনের কিছু অপ্রকাশিত ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।